নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের প্রায় 10 বছরের সমস্ত পরীক্ষার জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে আমরা ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ডব্লিউবি এসআই, কেপি এসআই, এক্সাইজ এসআই, জেল পুলিশ, ফায়ার অপারেটর, ওয়্যারলেস অপারেটর প্রভৃতি পরীক্ষার আমরা জিকে সলিউশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আমরা এখানে ডাব্লিউবি পিআরবির যে প্যাটার্নটাকে রয়েছে সেই প্যাটার্নটাকে ডিকোড করার চেষ্টা করব। ঠিক আছে, কোন কোন সেকশনটা থেকে ডাব্লিউবি পিআরবি প্রশ্ন করে থাকে সেটাকে বোঝার চেষ্টা করব। এর মাধ্যমে আগামীতে যে সকল পরীক্ষা রয়েছে ডাব্লিউবি পিআরবির আন্ডারে, কেপি মেন বলো বা ডাব্লিউবি লেডি কনস্টেবলের মেন বলো, বা আপকামিং যে ভ্যাকান্সিগুলো রয়েছে ডাব্লিউবিতে, কেপিতে বা এসআই এর যে ফর্ম ফিল আপ হলো তার পরীক্ষাতে, সেখানে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে। তো দেখো আমরা প্রথমে দেখে নিই কোন কোন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব ডাব্লিউবি কনস্টেবল 2013 গুরুত্বপূর্ণ জিকে, 2015, 2016, 2018 প্রিলি প্লাস মেন, ডাব্লিউবি কনস্টেবল 2019 প্রিলি প্লাস মেন। আমরা দেখব ডাব্লিউবি কনস্টেবল 2020 প্রিলি প্লাস মেন্স, ডাব্লিউবি লেডি কনস্টেবল 2018 প্রিলি প্লাস মেন্স, ডাব্লিউবি লেডি কনস্টেবল 2023 যে প্রশ্নটা রয়েছে, 2023 সালের যে কনস্টেবলের এক্সামটা হলো তার প্রিলিমিনারির প্রশ্নটা আমি এখানে অ্যাড করিনি, সেটা আমি অলরেডি করিয়ে রেখেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তার সাথে সাথে দেখো আমরা করব ডাব্লিউবি এসআই প্রিলিমিনারি 2018 সমস্ত জিকে প্রশ্নোত্তর, ডাব্লিউবি এসআই প্রিলিমিনারি 2019 প্রশ্নোত্তর, 2018 এটা হচ্ছে ডাব্লিউবি এক্সাইজ অর্থাৎ আবগারি এসআই প্রিলিমিনারি 2018 প্রশ্নোত্তর, জিকে প্রশ্নোত্তর, ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2019 প্রিলিমিনারি প্লাস মেন্সের জিকে প্রশ্নোত্তর, জেল পুলিশ 2019 জিকে প্রশ্নোত্তর। সেই সাথে আমরা করব ডাব্লিউ কেপি কনস্টেবল 2008 জিকে প্রশ্নোত্তর, 2011, 2012, 2013 প্রশ্নোত্তর, কেপি কনস্টেবল 2013 আমরা জিকে প্রশ্নোত্তর দেখব। কেপি কনস্টেবল 2023 প্রিলিমিনারি জিকে প্রশ্নোত্তর দেখব। কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট 2022 এর জিকে প্রশ্নগুলো আমরা দেখব। সেই সঙ্গে ডাব্লিউবি এনভিএফ প্রিলিমিনারি প্লাস মেন্স 2021-22, ডাব্লিউবি স্টাফ কাম ইন্সপেক্টর, ডাব্লিউবি ওয়্যারলেস অপারেটর প্রিলিমস এবং ডাব্লিউবি ফায়ার অপারেটর, এই টোটাল 22টি পরীক্ষার আমরা গুরুত্বপূর্ণ কিছু জিকে দেখে নেব। মেনগুলো যদি ধরা হয় টোটাল আমরা 28টি পরীক্ষার জিকে দেখব। ঠিক আছে, তো টোটাল জিকে সংখ্যা আমাদের দাঁড়িয়েছে 934। তো আমি দুটো ভিডিওতে এই জিকেগুলো কভার করার চেষ্টা করব। প্রথম ভিডিওতে আমি জেল পুলিশ পর্যন্ত করাবো 518টা জিকে প্রশ্নোত্তর। ঠিক আছে, তো প্রথম দেখো আমরা ডাব্লিউবি কনস্টেবল 2013 গুরুত্বপূর্ণ জিকেগুলো করব। তো দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে ওয়ান লাইনের আকারে দিয়েছি। ঠিক আছে, তো যেহেতু অনেক প্রশ্ন, তো এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি ওয়ান লাইনের আকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি করাতে পারি। তো আমি এক্সট্রা ডিটেলসগুলো তোমাদের সাথে বলে দেবো, তোমরা একটু দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, এইচআইভি সংক্রমণ ছড়ানোর একটি কারণ হলো নিচের কোনটি? অন্যের রেজার ব্যবহার করা। তো এইচআইভি হচ্ছে এইডস রোগের একটা ভাইরাস। এইডস পুরো নাম হচ্ছে অ্যাকুয়ারেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এটা হচ্ছে এক ভাইরাস গঠিত রোগ। নেক্সট দেখো, শুষ্ক বরফ কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল? গরিব মানুষের উন্নয়ন। তো কিছু পুরানো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এখন আর আসবে না বা এখনকার নজরে গুরুত্বপূর্ণ নয়, তো সেগুলো আমি বাদ দিয়েছি। ঠিক আছে, ভারতের সবুজ বিপ্লব সবচেয়ে সফল হয়েছিল কি উৎপাদনে? গম ও চাল উৎপাদনে। সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার এক প্রকার কি অধিকার? আইনি অধিকার। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করে কোথায়? সবরমতীতে। বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। এই বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। 1928 সালে হয়েছিল গুজরাটের বারদৌলিতে, এবং এই বারদৌলি সত্যাগ্রহের পরেই কিন্তু বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন। নেক্সট দেখো, ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী ভিটামিন কি? ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এবং ভিটামিন সি এর অভাবে স্কারভি ও পায়রিয়া রোগ হয়ে থাকে। তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একটু নোট ডাউন করে নেবে পারলে। ঠিক আছে, নেক্সট দেখো, সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে
সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? আলোর বিচ্ছুরণ। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়? সিঙ্গাপুরে। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিল রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে, ঠিক আছে। এবং পরে 1943 সালে তিনি সুভাষচন্দ্র বসুকে এটা হ্যান্ড ওভার করে দিয়েছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সমস্ত কার্যপ্রণালী নেতাজি সুভাষচন্দ্রকে হ্যান্ড ওভার করে দিয়েছিলেন। নেক্সট 11 নম্বর দেখো, কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? কলিচুন। খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে খাবার দূষিত হয় কি দ্বারা? সীসা দ্বারা। তো সীসার ইংরেজি হচ্ছে পিবি, লেড, যার সংকেত হচ্ছে পিবি, ঠিক আছে। তো এখন পুলিশ পরীক্ষা এই সংকেতগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে, তো এগুলো একটু দেখে নেবে। নেক্সট দেখো, রাজ্যসভার সদস্যগণকে কারা নির্বাচিত করেন? বিধানসভার নির্বাচিত সদস্যগণ। রাজ্যপালকে কে শপথবাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? পক প্রণালী। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? বাচেন্দ্রী পাল। 2013 সালে নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? তো তখন ইসরোর চেয়ারম্যান ছিলেন ডক্টর কে রাধাকৃষ্ণান, এবং বর্তমানে রয়েছেন ডক্টর এস সোমনাথ। এবং ইসরো সম্পর্কে তোমাদের কয়েকটা পয়েন্ট বলে রাখি। তো ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালের 15ই আগস্ট, ঠিক আছে। ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতের প্রমুখ স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি, এবং এটির হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে। ইসরো এখনও পর্যন্ত যে গুরুত্বপূর্ণ অভিযানগুলো করেছে সেটা হচ্ছে চন্দ্রযান 1 করেছে 2008 সালে, চন্দ্রযান 2 করেছে 2019 সালে, চন্দ্রযান 3 করেছে 2023 সালে, মঙ্গল অভিযান করেছে 2013 সালে। এবং আরও একটা পয়েন্ট হচ্ছে ইসরোর প্রধান দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, আর একটা কেরালাতে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার। তো আশা করছি ইসরো সম্পর্কে এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষায় রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ হবে। নেক্সট দেখো, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিসের চাপ মাপা হয়? গ্যাসের। এবং ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? আসাম। এবং মানস জাতীয় পার্ক বা ন্যাশনাল পার্ক, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানস ন্যাশনাল পার্কও আসামে অবস্থিত। তো এই টোটাল 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা 2013 সালের পরীক্ষাতে দেখে নিলাম। এরপর আমরা ডাব্লিউবি কনস্টেবল 2015-তে আসা গুরুত্বপূর্ণ 17টি জিকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট কোনটি? কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুরে অবস্থিত। কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1817 সালে, এবং কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। কবে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়? 1984 সালে। সূর্য প্রধানত কোন উপাদান দ্বারা সৃষ্ট? হাইড্রোজেন ও হিলিয়াম। নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় না? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস ঘটিত রোগ। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। কম্পিউটারের পরিভাষা টিবি এর অর্থ কী? টেরাবাইট। কোন মহাপুরুষের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়? তো স্বামী বিবেকানন্দের জন্মদিন। দিনটা হচ্ছে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়, এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালিত হয়। নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? 1000:940, অর্থাৎ 1000 পুরুষে 940 জন করে মহিলা। কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? তো এখানে অপশান ছিল দেখো, অ্যাটর্নি জেনারেল, রাজ্যপাল, সিএজি, না এরা সবাই। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এরা প্রত্যেকেই, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, রাজ্যপাল এবং সিএজি এরা প্রত্যেকেই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। কোনটির কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল? ভূমিক্ষয় রোধে। তো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রজেক্ট থেকে কিন্তু প্রশ্ন আসে, কন্যাশ্রী প্রজেক্ট থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে, এবং তোমরা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রজেক্ট রয়েছে সেটাকে এক জায়গায় করে একবার ভালো করে দেখে নিয়ে যেও বিভিন্ন পরীক্ষার আগে, ঠিক আছে। দেখো, লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে নেতৃত্ব দেন কে? সরোজিনী নাইডু। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গিয়েছে? পশ্চিমবঙ্গের টোটাল 5টি জেলার উপর দিয়ে গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া। তো এই 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, এবং ভারতবর্ষের টোটাল 8টি স্টেটের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট দেখো, রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত কি? গণিতজ্ঞ। ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনককে? ডক্টর ভার্গিস কুরিয়েন, এবং হোয়াইট রেভলিউশন যুক্ত দুগ্ধ উৎপাদনের সাথে। নেক্সট দেখো,
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এনএসএসও এর পুরো কথাটা কি? ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস, এনএসএস এর পুরো নাম। কোন দেশের রাষ্ট্রপতি 2016 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়? কলম্বিয়া। এরপর আমরা ডব্লিউবি কনস্টেবল 2016-তে আসা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর প্রক্রিয়াকে কি বলে? ঊর্ধ্বপাতন, বা ইংরেজিতে যাকে বলে সাবলিমেশন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন? ভানু সিংহ ছদ্মনামে লিখতেন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? 3টি স্তর। তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয়? 2005 সালে, বা আরটিআই, রাইট টু ইনফরমেশন, 2005 সালে পাশ হয়েছিল। শেরি পাঞ্জাব নামে কে পরিচিত? লালা লাজপত রায়। কে একমাত্র মহিলা সাম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হন? রাজিয়া সুলতানা। ইনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। মৌলিক রং কোনগুলি? লাল, নীল এবং সবুজ। ঝুম কথাটি জড়িত কিসের সাথে? উত্তর পূর্ব ভারতের কৃষিকাজের সাথে। ট্রাফিক সিগন্যালের উপর থেকে নিচের দিকে কোন আলো দেখা যায়? ওপরে লাল, তার নিচে হলুদ, সবার নিচে হচ্ছে সবুজ। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নটা একদম মার্ক করে রাখো। বিশ্ব পরিবেশ দিবস আমরা আরও অনেক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা পাবো, ঠিক আছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। পিডিএফ এর পুরো কথাটা কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? তো এখানে 4টে অপশান ছিল, দেখো। গ্রীষ্মকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রীষ্মকালীন অধিবেশন। এটি ভারতীয় সংসদের পুনরূপ অধিবেশন নয়, ঠিক আছে। বাকি যে 3টে ছিল, বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন, এই 3টি ভারতীয় সংসদে হয়ে থাকে। এবং বাজেট অধিবেশন সবথেকে হচ্ছে লংগেস্ট সেশন বা দীর্ঘায়িত অধিবেশন। নেক্সট প্রশ্ন দেখো, কোন গ্রন্থিটি মস্তিষ্কের সবথেকে কাছে অবস্থিত? পিটুইটারি গ্রন্থি। পশ্চিমবঙ্গের এই জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণে সাজাও। তো এখানে সাজানোই রয়েছে। সবার উপরে রয়েছে বীরভূম, তার নিচে রয়েছে বর্ধমান, তার নিচে বাঁকুড়া, তার নিচে হাওড়া। নেক্সট দেখো কি বলেছে, সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার। তো 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি, 1102 জন প্রতি বর্গ কিলোমিটার। বিহারের পরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব 1028 জন প্রতি বর্গ কিলোমিটারে। নেক্সট প্রশ্ন দেখো, দীপা কর্মকর অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? জিমন্যাস্টিকে। ভারতবর্ষে 1 টাকার যোগান নিয়ন্ত্রণ করে কে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তো এখানে উত্তরটা একটু ভুল দেওয়া রয়েছে। ভারতবর্ষে 1 টাকার যে নোট, 1 টাকার নোটের যোগান নিয়ন্ত্রণ করে হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নয়, অর্থমন্ত্রক, ঠিক আছে, ভারতীয় অর্থমন্ত্রক। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। এলিজা টেস্ট কোন রোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়? এইডস রোগ। নেক্সট দেখো, এফআইআর এর সম্পূর্ণ নাম কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো 2016 সালে এই 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিলাম। এরপরে দেখো আমরা ডব্লিউবি কনস্টেবল 2018-র প্রিলিমিনারিতে আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন দেখে নেব। তো প্রথম প্রশ্ন বলছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি? 5টি। অর্থাৎ 5টি দেশ হচ্ছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। 5টি দেশ কি কি? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। নেক্সট দেখো, কম্পিউটারের প্রথম ভাষা কি? কি ছিল? ফোর্টরান। পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? তাহরিক-ই-ইনসাফ। নিচের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়াটি আমরা দইতে পেতে পারি। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কবে অনুষ্ঠিত হয়? 1930 সালে। উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এবং উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে এই খেতাবটা জয়লাভ করেছিল। কোন কমিশনের প্রস্তাবে গণপরিষদ গঠিত হয়? ক্যাবিনেট মিশন পরিকল্পনার সুপারিশে। এবং ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল 1946 সালে। 1946 ক্লেমেন্ট এটলি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠিয়েছিল। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? আরাবল্লী পর্বতমালা। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। নটিক্যাল মাইল এটি কি মাপার জন্য ব্যবহার করা হয়? জাহাজের গতিবেগ। কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? মেছো বিড়াল। এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়েছে, ঠিক আছে। ডব্লিউবি তোমরা এটা দেখতে পাবে, ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2022-এ এই প্রশ্নটা রিপিট হয়েছে, ঠিক আছে, রিপিটেড প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, সম্রাট আকবর কোন জায়গার জয়কে স্মরণ করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? গুজরাট জয়কে স্মরণ করে রাখতে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে
দিন ই ইলাহিকে চালু করেছিলেন? তো আকবর দিন ই ইলাহি বা এই একেশ্বরবাদ মতবাদটা চালু করেছিলেন এবং বীরবল প্রথম এটি গ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? ইন্দোর। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যাবে এবং পূর্ব থেকে পশ্চিম দিকে অতিক্রম করলে একদিন পিছিয়ে যাবে। পাল বংশরা রাজত্ব করেছিল কোথায়? বিহারে। টেলিভিশনের আবিষ্কারক কে? জে.এল. বেয়ার্ড। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। এবং খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট। ক্রিকেট খেলার সাথে জড়িত শব্দ কোনটি? সিলি পয়েন্ট। ক্রোয়েশিয়ার রাজধানী কি? জাগ্রেব। হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিত কে? কালীপ্রসন্ন সিংহ। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা। ভারতবর্ষের টোটাল 3টে গবেষণা কেন্দ্র আন্টার্কটিকাতে রয়েছে, একটা দক্ষিণ গঙ্গোত্রী, একটা ভারতী, আর একটা হচ্ছে মৈত্রী। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? বেনজোইক অ্যাসিড। নেক্সট দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন এবং জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ছিল প্রস্থের অনুপাত 3:2 এবং গণপরিষদ কর্তৃক 1947 সালের 22শে জুলাই জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। এই এক্সট্রা ইনফরমেশনগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 38তম প্যারালাল বিভক্ত করেছে কোন দেশকে? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে। এবং 37তম প্যারালাল বিভক্ত করেছে ভারত ও মায়ানমারকে এবং 49তম প্যারালাল বিভক্ত করেছে আমেরিকা এবং কানাডাকে। 49তম প্যারালাল হচ্ছে বিশ্বের মধ্যে বৃহত্তম আন্তর্জাতিক সীমানা, মানে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা। পরবর্তী প্রশ্ন দেখো, রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? মাটি ছাড়া গাছের প্রতিপালন। বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়? হুগলি শ্রীরামপুরে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? মাস্টারদা সূর্য সেন। তোমরা এখানে গুলিয়ে ফেলবে না, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি হচ্ছে মাস্টারদা সূর্য সেন, আর এই রিপাবলিকানের জায়গায় যদি ন্যাশনাল আর্মি থাকে তাহলে হয়ে যাবে রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং, ঠিক আছে। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? মায়ানমারের। পথের পাঁচালীর রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনা। দিল্লির প্রাচীন নাম কি? ইন্দ্রপ্রস্থ। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেন। সিটি অফ প্যালেসেস বলা হয় কাকে? কলকাতাকে। এবং কলকাতার এই নামটি দিয়েছিল রবার্ট ক্লাইভ, সিটি অফ প্যালেসেস, ঠিক আছে। 36 নম্বর দেখো, 35A কোন রাজ্যের সাথে জড়িত? জম্মু কাশ্মীর। এবং 370 ধারাটিও জম্মু কাশ্মীরের সাথে জড়িত ছিল 2019 সালে, যেটা রদ করা হয়েছে। নেক্সট দেখো, 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? দক্ষিণ কোরিয়া। এবং 2022 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে চীনের বেজিংতে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান কি? দ্রোণাচার্য পুরস্কার। এটা 1985 সাল থেকে দেওয়া শুরু হয়েছে, দ্রোণাচার্য পুরস্কার 1985 থেকে। নেক্সট দেখো, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অভিধান সংকলন। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে? মটরশুঁটি জাতীয় শস্য, ঠিক আছে, সিম্বগোত্রীয় উদ্ভিদগুলি। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার পায়? সোনাম ওয়াংচুক। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গুজরাট। গরবা ছাড়াও ডান্ডিয়া, টিপ্পনি এগুলো হচ্ছে গুজরাটে দেখা যায় এবং ঘুমর এই নাচটি রাজস্থানে দেখা যায়। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? ব্র্যাভো। বর্তমানে সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? তো অপশান অনুযায়ী হয়ে যাবে নেপচুন, কিন্তু বর্তমানে বলতে গেলে ইউরেনাস সব থেকে শীতলতম গ্রহ। ঢাকা অনুশীলন সমিতিকে স্থাপন করেন পুলিন বিহারী দাস। যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে কোনটি কাজ করে? নীতি আয়োগ। তো নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 2015 সালের 1 জানুয়ারি, ঠিক আছে। নীতি আয়োগের পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবং যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে 15ই মার্চ। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেন কত সালে? 1941 সালে। অজন্তা গুহাচিত্র কোন সময়কার? গুপ্ত বংশের। এবং ইলোরা গুহাচিত্র হচ্ছে রাষ্ট্রকূট বংশের সময়কাল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং অজন্তা আর ইলোরা এই দুটো গুহাচিত্রই কিন্তু আমরা মহারাষ্ট্র রাজ্যে দেখতে পাই। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেয় কে? সর্দার বল্লভভাই প্যাটেল। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? জুল। এরপরে দেখো, আমরা ডব্লিউবি কনস্টেবল মেন 2018
থেকে আমরা গুরুত্বপূর্ণ 24টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, জার্মান সিলভার তৈরিতে কোন উপাদান প্রয়োজন? তামা, দস্তা ও নিকেল। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম সংবিধান সংশোধন, 1989। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আমেদাবাদকে। সেই সাথে জেনে রাখো যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। সূর্যের শক্তির প্রধান উৎস কি? হাইড্রোজেন ও হিলিয়াম। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরীকে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, যার দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার, এটা হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে। নেক্সট দেখো, দার্শনিকের উল বলা হয় কাকে? জিঙ্ক অক্সাইডকে, যার সংকেত ZnO। সম্প্রতি সর্বপ্রথম কোন রাজ্য মানবদেহী পুলিশ রোবট কেপি বুট নিযুক্ত করলো? কেরালা। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম কুমারগুপ্ত। নেক্সট দেখো, ভারতবর্ষে কোন রাজ্য ফণী সাইক্লোনের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয়? ওড়িশা রাজ্য। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? তো এই না শব্দটা কিন্তু অনেকগুলোই ভাই, এই না শেষের দিকে না অনেকে দেখে না, তো এটা একটু লক্ষ্য রাখবে। না বা নয় এরকম দেয়া রয়েছে প্রশ্নেতে। তো সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না। নিম্নের ঘটনাগুলো পরপর সাজাতে বলেছে, ঠিক আছে। তো দেখো এখানে এটা সাজানোই রয়েছে। প্রথম ঘটেছিল স্বদেশী আন্দোলন, কত সালে? স্বদেশী আন্দোলন ঘটেছিল 1905 সালে। হোম রুল আন্দোলন ঘটেছিল 1916 সালে। খিলাফত আন্দোলন হয়েছিল 1920-তে এবং আইন অমান্য হয়েছিল 1930 সালে। কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু হিসেবে ঘোষণা করেছে? হিমাচল প্রদেশ। এই প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন। নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? চারটে অপশান ছিল, ম্যাসিনটস, ফোর্টরান, প্রোলগ এবং কোবাল। এবং তোমরা বুঝতেই পারছো যে ফোর্টরান, প্রোলগ, কোবাল এরা তিনটেই কিন্তু এই তিনটে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ম্যাসিনটস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, তো সঠিক উত্তর হয়ে যাবে ম্যাসিনটস, ঠিক আছে। রাহি শরণবাদ কোন খেলার সাথে যুক্ত? শুটিং। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি। কেলভিন কিসের একক? তাপমাত্রার একক। বিহাইন্ড ফ্রম বার্থ কার লেখা? কিরণ বেদি। নিম্নের কোনটি খারিফ শস্য? পাট। খারিফ শস্য বর্ষাকালে রোপণ করা হয় খারিফ শস্য, ঠিক আছে। এবং রবি শস্য হচ্ছে শীতকালে রোপণ করা হয়। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। বিভিন্ন মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? আইসোটোপ বলে। শান্তিস্বরূপ ভাটনাগার পুরস্কার দেওয়া হয় কিসে? বিজ্ঞান ও প্রযুক্তিতে। তো অনেকে গুলিয়ে ফেলবে শুরুতে শান্তি আছে বলে, কিন্তু এটা দেওয়া হয় বিজ্ঞান প্রযুক্তিতে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? SO2 এবং NO2 হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস। নেক্সট দেখো, WB কনস্টেবল প্রি 2019 থেকে আমরা গুরুত্বপূর্ণ 48টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা রদ করেছিলেন। জালিয়ানবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে 13ই এপ্রিল। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? ডক্টর বিমল জালানের লেখা। তো ডক্টর বিমল জালান ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। কাকে বাদামি কয়লা বলা হয়? লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় কবে? 3 জানুয়ারি। এই অবস্থানকে বলা হয় অনুসুর অবস্থান, এবং সবথেকে বেশি দূরত্ব হয় 4 জুলাই, সেটাকে বলা হয় অপসুর অবস্থান। আয়োডিনের অভাবে কী রোগ হয়? গয়টার বা গলগণ্ড রোগ হয়। মহাকাশ থেকে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে? কালো দেখবে। ভারতবর্ষে প্রথম লোকপাল কে নিযুক্ত হন? পিনাকি চন্দ্র ঘোষ। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে। স্যাকারিন কি দিয়ে তৈরি? টোলোইন দিয়ে। স্পঞ্জ কি? জীবদেহ বা অ্যানিম্যাল। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেন? দাদাভাই নৌরোজি। তো দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। দাদাভাই নৌরোজি একটি বিখ্যাত বই লিখেছেন, বইটির নাম হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে। এবং দাদাভাই নৌরোজি প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় হিসেবে নির্বাচিত হয়েছিলেন, ঠিক আছে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? লিভার। মোবাইল ফোনে ব্যবহৃত GSM এর পুরো নাম কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অতিক্রান্ত দূরত্ব। নিচের কোনটি যমজ শহর নয়? তো অপশান কীগুলো কী কী ছিল দেখো, একটু ইন্টারেস্টিং প্রশ্ন আছে। দিল্লি ও নিউ দিল্লি, হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ, কলকাতা, হাওড়া, দুর্গাপুর ও আসানসোল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি ও নিউ দিল্লি কোনো যমজ শহর নয়,
কিন্তু বাকি যে অপশানগুলো ছিল হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ, কলকাতা ও হাওড়া, দুর্গাপুর, আসানসোল, এগুলো কিন্তু যমজ শহর। পরবর্তী প্রশ্ন দেখো, নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। এবং সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। কোন মোগল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিল? তো ঔরঙ্গজেব জিন্দাবির নামে পরিচিত ছিল। সেই সাথে ঔরঙ্গজেবের আর একটা উপাধি ছিল আলমগীর। জিকা ভাইরাসের উপস্থিতি কোন দেশে প্রথম সরকারিভাবে ঘোষিত হয়? ইউগান্ডাতে। কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলে না? লোহা এবং ভিটামিন সি। কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তির। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? 100তম। জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং। বক্সিং খেলার সাথে আরও কিছু যুক্ত শব্দ হচ্ছে কাট, হুক, পাঞ্চ, নক আউট, রিং, এগুলো হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত শব্দ। স্মৃতি মন্দনা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেন আকবর। রামধনু কেন হয়? আলোর প্রতিফলন ও প্রতিসরণের কারণে। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? সাধারণ নির্বাচন। দেখবে ইভিএম মেশিনের পাশে যে একটা মেশিন থাকে, হ্যাঁ, যে চিহ্নগুলো পড়ে পড়ে যায়, ঠিক আছে, লাইট জ্বলতে থাকে, সেটা হচ্ছে ভিভিপ্যাট, ঠিক আছে। সাধারণ নির্বাচনের সাথে যুক্ত মেশিন হচ্ছে ভিভিপ্যাট। ভারী জল কি? হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পোমোলজি। এবং পক্ষী সম্বন্ধীয় বিদ্যাকে বলা হচ্ছে অর্নিথোলজি। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অনকোলজি। 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? জাপানের টোকিওতে। যেটা করোনার কারণে 2021 সালে আয়োজিত হয়েছিল। অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? অ্যাসবেস্টস। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে। গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? নাটক। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? বারদৌলি আন্দোলন, তোমাদেরকে আগেই বলেছি এটা। কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? উত্তরপ্রদেশ। টোটাল 8টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে। কোন কোন রাজ্য জেনে নাও? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। সবথেকে বড় যে এরিয়ার ওপর দিয়ে গিয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, এবং সবথেকে ছোট হচ্ছে রাজস্থান। নেক্সট দেখো, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোন খাবারে বেশি প্রোটিন আছে? অপশান ছিল মাছ, মাখন, দুধ, লেটুস। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মাছ। মাছে বেশি প্রোটিন আছে অপশান অনুযায়ী। ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। এবং ভোটের কালিতে ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট, মনে রাখবে। নেক্সট দেখো 42 নম্বর, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? লর্ড পেথিক লরেন্স। তিনজন টোটাল সদস্য ছিল, ঠিক আছে। তার মধ্যে লর্ড পেথিক লরেন্স ছিলেন প্রধান, আর দুজন ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। নেক্সট দেখো, ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে? তো ঝড় হবে। এবং ব্যারোমিটারের পার্ট যদি ধীরে 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 কমতে থাকে তাহলে বুঝতে হবে যে বৃষ্টি হবে। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে। কাইজার ই হিন্দ নামে কে পরিচিত ছিলেন? মহাত্মা গান্ধী। ভারতীয় মহিলাদের কাইজার ই হিন্দ নামে পরিচিত ছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 1920 সালে অসহযোগ আন্দোলনের সময় এই উপাধিটা কিন্তু ত্যাগ করেছিল, কাইজার ই হিন্দ, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিকে পদক জেতেন? কর্নেম মালেশ্বরী। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 32 নম্বর ধারাকে। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে কি হয়? দুর্বল দাঁত। তো এরপরে দেখো আমরা ডব্লিউবি কনস্টেবল মেন 2019-এর গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর। প্রশ্নটা একটু মার্ক করবে, প্রিভিয়াস ইয়ারেও এসেছে অন্যান্য পরীক্ষাতে। কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 40%। বিখ্যাত অ্যাথলেটিক স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? জলপাইগুড়ি। পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু। শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তিতে নোবেল পায়? ইথিওপিয়া। ইসরোর বর্তমান চেয়ারপারসনকে? তো আমি এটা আপডেটেড করে দিয়েছি, দেখো ইসরোর বর্তমান চেয়ারপারসন রয়েছেন এস সোমনাথ। মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মেঘালয়। প্রথম পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয় কোথায়? ইডেন গার্ডেন্স। তো এটা ভারত প্রথম পিঙ্ক বল টেস্ট খেলেছিল ইডেন গার্ডেন্সে। ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছিল, ভারত জয়লাভ করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, মেগাস্তিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশ সম্পর্কে জানতে পারি? মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? কেলভিন। এটা দেখো কেপি কনস্টেবল 2023-এও এসছে, ঠিক আছে। ইউনিসেফের
সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? ফ্রান্সের প্যারিস। ইউনিসেফের হচ্ছে নিউ ইয়র্ক, ইউনেস্কো হচ্ছে ফ্রান্সের প্যারিস। নেক্সট দেখো 14 নম্বর, গুগল এর সিইও কে? সুন্দর পিচাই। নেক্সট দেখো কি বলছে প্রশ্ন, ভারতবর্ষের প্রথম সিডিএস কে ছিলেন? জেনারেল বিপিন রাওয়াত। মিতিন মাসির স্রষ্টা কে? সুচিত্রা ভট্টাচার্য। অ্যাপেল এর অপারেটিং সিস্টেম কি? আইওএস। কোন খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল। নেক্সট দেখো, সম্প্রতি বুশ ফায়ার ক্রাইসিস কোথায় ঘটেছে? অস্ট্রেলিয়াতে। তো বুশ ফায়ার ক্রাইসিস এটা এক প্রকার দাবানল ছিল, ঠিক আছে। 2019-এর শেষের দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? বুলবুল। বুলবুল সাইক্লোনের নামকরণ করেছিল কে? পাকিস্তান। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। জেলার মুখ্য রাজস্ব আদায়কারীকে? জেলা শাসক। সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? 12টা থেকে 1টা। 11টা থেকে 12টা হয় প্রশ্নোত্তর পর্ব বা কোশ্চেন পর্ব, এবং 12টা থেকে 1টা হয় 0 আওয়ার। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21শে জুন। রবি শস্য কোন সময় বপন করা হয়? অক্টোবর নভেম্বর মাসে। ঠিক আছে, এটা শীতকালীন ফসল রবি শস্য, অক্টোবর নভেম্বর মাসে। তো এই টোটাল 25টা প্রশ্ন আমরা দেখে নিলাম। এরপর আমরা ডব্লিউবি কনস্টেবল প্রিলি 2020-তে আসা গুরুত্বপূর্ণ 43টি প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের মধ্যে এশিয়াকে নির্দেশ করে কোন রং? হলুদ রং। তোমরা দেখে থাকবে অলিম্পিকে এরকম গোলা থাকে না, ঠিক আছে। তো এরকম গোলা, এইরকম 5টি গলা 5টি মহাদেশকে নির্দেশ করে। তার মধ্যে হলুদ রং এশিয়াকে, লাল রং আমেরিকাকে, কালো রং আফ্রিকাকে, নীল রং ইউরোপকে এবং সবুজ রং অস্ট্রেলিয়াকে নির্দেশ করে। তো এখানে প্রশ্ন এসেছিল যে এশিয়াকে নির্দেশ করে কোন রং? তো সঠিক উত্তর অ্যান্সার হয়ে যাবে হলুদ রং। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দেন? নানা সাহেব। এবং এই সময় ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। নেক্সট দেখো, 2023 সালের আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতবর্ষে। ফুল ফর্ম অফ SEVVP এটা পড়েছিল, এটা একটু আনকমন ছিল। সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। হিন্দি সিনেমা জগতে দাদামণি নামে কে পরিচিত? অশোক কুমার। দিন-ই-ইলাহি কে প্রচলন করেন? আকবর। C++ হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 2020 সালের টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার বাড়ি কোথায়? হরিয়ানার পানিপত জেলাতে। বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ জেলার পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত এটা জিজ্ঞেস করেছে। তো আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ। কলমকারী চিত্রশৈলী কোথায় উৎপত্তি হয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলাতে। নেক্সট দেখো, অজাতশত্রু ছিলেন মগধের অধিপতি। 2020 সালের তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে পান? ধর্মেন্দ্র তিওয়ারি। বাংলার রেনেসাঁসের জনক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু পাতা হলুদ হয়ে যায়, তাকে ক্লোরোসিস রোগ বলে, ঠিক আছে। নেক্সট দেখো, সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1936 সালে। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জেতেন? লুইস গ্লাক। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানকে পৃথক করেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? আসামের। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? 2013 সালে। প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন কোন সভ্যতার মানুষ? সিন্ধু সভ্যতা। ন্যাশনাল প্ল্যানিং কমিশন কবে চালু হয় আর কি? 15ই মার্চ 1950 সালে। এবং ন্যাশনাল প্ল্যানিং কমিশনের পরিবর্তে বর্তমানে কাজ করে নীতি আয়োগ, ঠিক আছে। 2015 থেকে নীতি আয়োগ চালু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতিকে বর্তমানে রয়েছে কমলা হ্যারিস এবং রাষ্ট্রপতি রয়েছে জো বাইডেন। HIDCO এর পুরো নাম কি? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? জয়ী সেতু। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 এবং কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন? বেলেগাঁও অধিবেশন 1924 সালের বেলেগাঁও অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম গ্রামের নাম থেকে উৎপত্তি লাভ করেছে? কুচিপুড়ি। এটা একটি গ্রামের নাম থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি অন্ধ্রপ্রদেশের নৃত্য। সিনেমা হলে প্রজেক্টরে ব্যবহৃত লেন্স কোন লেন্স? উত্তল লেন্স। এলপিজি সিলিন্ডারে থাকে কোন গ্যাস? বিউটেন ও প্রোপেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? পালি লিপিতে। পশ্চিমবঙ্গে রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর ছিল কোনটি? লোথাল। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। আমফন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? থাইল্যান্ড। এবং আমফন ঘূর্ণিঝড় হয়েছিল 2020-তে, ঠিক আছে।
প্রথম প্রতিশ্রুতি বইটি কার লেখা? আশাপূর্ণা দেবী। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে মহেশ্বেতা দেবীর লেখা গুরুত্বপূর্ণ বই, সেটা হবে অরণ্যের অধিকার। ভারত টি-20 বিশ্বকাপ জয়লাভ করে কত? 2007 সালে এবং এটা কিন্তু টি-20 বিশ্বকাপের প্রথম এডিশন ছিল, ফার্স্ট এডিশনেই জিতেছিল। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস কবে পালিত হয়? 1 সেপ্টেম্বর। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম। ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা? এডিস মশা। সেই সাথে এডিস মশা চিকেনগুনিয়াও ছড়ায়, ঠিক আছে, ডেঙ্গু, চিকেনগুনিয়া, এডিস, এবং ম্যালেরিয়া ছড়ায় হচ্ছে অ্যানাফিলিস মশা। নেক্সট দেখো 40 নম্বর, স্থায়ীভাবে তথ্য সংগ্রহ করে কোনটি? রম। নেক্সট প্রশ্ন, কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? ওনাম। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করে? লাহোর অধিবেশন। শক্তির একক নয় পাস্কেল, পাস্কেল হচ্ছে চাপের একক অ্যাকচুয়ালি, ঠিক আছে। এরপর আমরা ওই পরীক্ষা ডাব্লিউবি কনস্টেবল মেন 2020 দেখব, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে আমরা 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন বলেছে শিশু কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? ক্রান্তীয় পর্ণমোচী। মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সাথে যুক্ত ছিল? সৈন্যবাহিনী। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। তো সংকেত থেকে কিন্তু এখন পরীক্ষায় প্রশ্ন আসছে, একটু মাথায় রাখবে। থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে। ইউরো শব্দটি কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতি। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ নেই? রাজস্থান। ভারতের আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। 1853 সালে প্রথম রেলপথ চালু হয় কোন রাজ্যে? মহারাষ্ট্রে। কুইনাইন নামক উপকার পাওয়া যায় কোথায়? সিনকোনা গাছের ছালে। ফেব্রুয়ারি মার্চ 2022 কোন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়? উত্তরপ্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। এবং এই যে কুইনাইন নামক উপকার, এখান থেকে কিন্তু এই যে কুইনাইন উপকার থেকে যে ওষুধ তৈরি করা হয় সেটা কিন্তু ম্যালেরিয়ার ঔষধে কাজে লাগে, ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? অর্থনীতিতে। 2019 সালে তিনি নোবেল পান। অমর্ত্য সেন না, ওটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় 2019-এ পেয়েছিলেন, এবং অমর্ত্য সেন 1989-এ নোবেল পেয়েছিলেন। 1998 সালে নোবেল পেয়েছিলেন, ঠিক আছে। মহাত্মা গান্ধী চম্পারণ নামক স্থান থেকে একটি আইন অমান্য আন্দোলন শুরু করেন। চম্পারণ অবস্থিত কোন রাজ্যে? বিহার রাজ্যে। সানি ডেস কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কার। অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? নর্মদা নদী। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে? বিহার রাজ্য। কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? মহারাষ্ট্র। এবং এটা জেনে রাখো যে পূর্ব ঘাটকে মলয়াদ্রি এবং পশ্চিম ঘাটকে সহ্যাদ্রি বলা হয়। মেঘনাদবধ কাব্য রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে। বাংলার আকবর বলা হয় কাকে? হোসেন শাহকে। সেই সাথে জেনে রাখো কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে, এবং সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাব থেকে ফুটবল খেলে? তো তখন খেলতো PSG থেকে, বর্তমানে মায়ামি থেকে খেলে, এটা আমেরিকার একটা ক্লাব। নিচের কোন রাজ্যটির সাথে মধ্যপ্রদেশের কোনো সীমানা নেই? বিহার রাজ্যের সাথে মধ্যপ্রদেশের কোনো সীমানা নেই। বাকি যে তিনটে অপশান ছিল দেখো, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান, এদের সাথে মধ্যপ্রদেশের সীমানা রয়েছে। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত? বিচার ব্যবস্থা। এবং ইলবার্ট বিল পেশ করা হয়েছিল কত সালে? 1883-তে, ঠিক আছে, 1883 সালে। এবং এই ইলবার্ট বিল অ্যাকচুয়ালি পেশ করা হয়েছিল লর্ড রিপনের সময়, ঠিক আছে। ইলবার্ট বিল পেশ করা হয় লর্ড রিপনের সময়। এই ইলবার্ট বিলে বলা কী ছিল? ইলবার্ট বিলে বিষয়বস্তু ছিল যে ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে। এই নিয়ে একটা তুমুল বাদানুবাদ হয়েছিল, এই আর কি, ঠিক আছে। অষ্টাঙ্গিক মার্গ জড়িত কোন ধর্মের সাথে? বৌদ্ধ ধর্মের সাথে। আইরিস মানব শরীরের কোন অংশের সাথে জড়িত? চোখ। বুল অ্যান্ড বিয়ার শব্দটি জড়িত কিসের সাথে? অর্থনীতির সাথে, ঠিক আছে। নেক্সট দেখো, এরপর আমরা ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলি 2018-র গুরুত্বপূর্ণ টোটাল 45টা প্রশ্ন দেখে নেব, ঠিক আছে, প্রিলিমিনারিতে আসা। প্রথম প্রশ্ন বলেছে, প্রথম প্রশ্নটাই খুবই ভালো, নিম্নলিখিত আন্দোলনগুলি কালক্রমে সাজাতে বলেছে, ঠিক আছে। এখানে দেখতে লাগছে একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের ভেতরে কিন্তু 4টে প্রশ্ন লুকিয়ে আছে ভাই, ঠিক আছে। 4টে সাল তুমি না জানলে কিন্তু এই প্রশ্নটা তুমি করতে পারবে না। তো দেখো, হোমরুল আন্দোলন প্রথমে হয়েছিল কত সালে? 1916-তে। খিলাফত আন্দোলন হয়েছিল 1920-তে। আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930-এ, এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, ঠিক আছে। তো পরপর সাজানোই রয়েছে। নেক্সট দেখো, ফুল ফর্ম অফ URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত।
পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন হেরিটেজ নির্মাণ পশ্চিমবঙ্গে রয়েছে? তো অপশানে যেটা ছিল তার মধ্যে সঠিক উত্তর হবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো 2023 সালে বীরভূম জেলায় অবস্থিত, ঠিক আছে, বোলপুর শান্তিনিকেতন, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা 3টি, ঠিক আছে। প্রথম হয় হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় কত সালে? 1987, 1987 সালে। তারপর 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। তারপরে বর্তমানে এখন 2023 সালে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা স্থান, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যায়িত হয়েছে, ঠিক আছে। তো নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ ঘটেছিল? কুশীনগরে। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত? পুরুলিয়া। কোন এশীয়বাসী প্রথম নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে পেয়েছিলেন তিনি, ঠিক আছে। কিসের জন্য? না সাহিত্যে পেয়েছিলেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। 8 নম্বর প্রশ্ন দেখো, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল? চৌরি চৌরার ঘটনা। এটা উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক স্থানে হয়েছিল, ঠিক আছে। কত সালে হয়েছিল? 1922 সালের 5ই ফেব্রুয়ারি হয়েছিল। নেক্সট দেখো, আইনি আকবরী গ্রন্থ কে রচনা করেছিলেন? আবুল ফজল। ওয়াইফাই এর পুরো কথাটা কি? ওয়্যারলেস ফাইডিলিটি। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? E.M. ফস্টার। আর এই প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটি লিখেছেন নীরদ সি চৌধুরী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর কি বলেছে, কোন পাল শাসক বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। রান্নার গ্যাসের মুখ্য উপাদান কি? বিউটেন ও প্রোপেন। কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? মালাবার। কেরালার উপকূল মালাবার উপকূল এবং তামিলনাড়ুর উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। এবং তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, ঠিক আছে। নেক্সট দেখো, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? ইউনিসেফ। মোগল সম্রাট শাহজাহানের আসল নাম কি? খুররম। 1 GB = 1024 MB। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তামা। সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স। ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম, ঠিক আছে। যদি বলে কোন মৌলটি বেশি পরিমাণে পাওয়া যায়, সেটি হয়ে যাবে কিন্তু অক্সিজেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় কত সালে? 1856 সালে, লর্ড ডালহৌসির সময়। নেক্সট, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল পার সেকেন্ড এবং শব্দের গতিবেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? ঝুলন গোস্বামী। সম্প্রতি ডোকলাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়? চীন ও ভুটান। ভারত কিন্তু এখানে ভুটানকে সাপোর্ট করেছিল। আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? 1943 সালে। ডক্টর ভার্গিস কুরিয়েন কিসের সাথে যুক্ত? দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এছাড়া WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টারও কিন্তু জেনেভাতে অবস্থিত। তাছাড়া ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টারও কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো, ডক্টর সেলিম আলী কিসের সাথে জড়িত? কিসের জন্য বিখ্যাত? পক্ষী বিষয়ক বিদ্যার জন্য। এবং পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলে? অর্নিথোলজি বলে, ঠিক আছে। গ্রিন হাউস এফেক্টের জন্য মুখ্য গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, অপশন অনুযায়ী কিন্তু। কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? জন ডাল্টন। ফুল ফর্ম অফ CD, কম্প্যাক্ট ডিস্ক। মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? এয়ার রাইফেল শুটিং। বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের? তিনি ইংল্যান্ড থেকে বিলং করেন, ঠিক আছে, ইংল্যান্ড থেকে বিলং করেন। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ মানে IC চিপ কী দিয়ে তৈরি হয়? সিলিকন দ্বারা। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। এটি দেওয়া শুরু হয় 1961 সাল থেকে। প্রথম ভারতীয় হিসেবে পায় কে? আশাপূর্ণা দেবী। প্রথম বাঙালি হিসেবে পান আশাপূর্ণা দেবী এবং জি শঙ্কর কুরুপ প্রথম পেয়েছিল, ঠিক আছে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? কেরালা। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন রাজবংশ রাজত্ব করছিল? নন্দবংশ। জালিয়ানবাগ হত্যাকাণ্ড কার আদেশে হয়েছিল? জেনারেল ডায়ারের আদেশে। কবে হয়েছিল? 1919 সালের 13ই এপ্রিল এবং এই সময় ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড, ঠিক আছে। আর্দ্রতা পরিমাপ করার যন্ত্র কোনটি? হাইগ্রোমিটার।
চক্ষুদানের সময় চোখের কোন অংশ দাতার কাছ থেকে নেওয়া হয়? কর্নিয়া। সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? মৃত সি বা ডেড সি। এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস? একটা আরএনএ ভাইরাস। জিএসটি পুরো নাম কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা 2017 সালে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষে লাগু হয়েছিল এবং এর ধারণা আমরা নিয়েছিলাম ফ্রান্সের কাছ থেকে। তো এই দেখো, এরপরে আমরা এই পরীক্ষার ডাব্লিউবি লেডি কনস্টেবল ওই একই পরীক্ষার মেন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব 2018 সালে, ঠিক আছে। নেক্সট, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হুমায়ুন্নামা কে রচনা করেন? গুলবদন বেগম। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি লাভ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দান্তিদুর্গ। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের লিওতে অবস্থিত। বাংলায় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত সালে? 1855 সালে। সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? সিধু, কানু, চাঁদ, ভৈরব এরা ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। মানবদেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকার? তা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অক্টোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম থাকে 22 জোড়া, সেক্স ক্রোমোজোম থাকে 2 জোড়া। বিশ্ব অঙ্গদান দিবস কবে পালন করা হয়? 13ই আগস্ট। আজীবক ধর্মের প্রবক্তা কে? গোসাল। নেক্সট দেখো, কোন ভিটামিনগুলি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? এডিই কে ফ্যাটে দ্রবণীয় এবং জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? বিসিপি। নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? সোডিয়াম। সোডিয়ামের সংকেত কি? সোডিয়ামের সংকেত হচ্ছে Na। Na, ঠিক আছে, Na হচ্ছে সোডিয়াম, বড় হাতের এ ছোট হাতের এ। লিউকোপিয়া কখন হয়? শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে লিউকোপিয়া হয়। আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। 2018 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তা। এবং বর্তমানে এশিয়ান গেমস হচ্ছে কিন্তু 2023 সালে এশিয়ান গেমস হচ্ছে কোথায় বলো তো? 2023 সালে এশিয়ান গেমস হচ্ছে চীনের হ্যাংচাউতে হচ্ছে, ঠিক আছে, বর্তমানে হচ্ছে, চলছে কিন্তু অলরেডি এখন। নেক্সট দেখো, ভারতবর্ষে রেলের জনক বলা হয় কাকে? লর্ড ডালহৌসিকে। 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত তিনি রেলপথ বিস্তার করেছিল, ঠিক আছে, 1853, লর্ড ডালহৌসি। 76-এর মন্বন্তর ইংরেজি কত সালে হয়েছিল? 1770 সালে এবং বাংলায় 1176। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছেন কে? স্টিফেন হকিং। দেখো এবারে এটা বলেছে হচ্ছে বাঁদিক ডান দিক মিল করতে বলেছিল, এটা মিল করা রয়েছে। এর্নাকুলাম অবস্থিত কেরালাতে, চিত্রকূট অবস্থিত উত্তরপ্রদেশ, ভরতপুর বাকিরালায় অবস্থিত কোথায়? রাজস্থান, হায়দ্রাবাদ অবস্থিত কোথায়? তেলেঙ্গানাতে। এরপরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ডাব্লিউবি এসআই প্রিলিমিনারি 2018 তে আসা গুরুত্বপূর্ণ 37টা জিকে প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন বলেছে, টেলিযোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া। এবং ডব্লিউবিসিএস একটা প্রশ্ন এসেছিল যে বদ্ধ জায়গার ভয়কে কি বলা হয়, বা আবদ্ধ জায়গায় ভয়কে বলা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া, ঠিক আছে। মীরাভাই চানু কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে যুক্ত? গ্রামীণ উন্নয়ন ব্যাংক হিসেবে। নাবার্ড থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন কম বেশি এসে থাকে। নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1882-তে। তো 1882 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং নাবার্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে, কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? 1 টাকার নোট, ঠিক আছে, এটা হচ্ছে ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়, ঠিক আছে। 1 টাকার নোট নোট বাদে বাকি যে সমস্ত টাকা রয়েছে সেগুলো রিজার্ভ ব্যাংক দ্বারা মুদ্রিত হয়। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলছে, ক্ষমতায় থাকা কোনো রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? 6 মাস। কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশোধিত করা হয়েছে? তো 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কি করা হয়েছে? সংশোধিত করা হয়েছে। তো এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একবারই সংশোধিত হয়েছে, ঠিক আছে, এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে, যেখানে 3টি শব্দ সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি, এই 3টি শব্দ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে যুক্ত হয়েছে। সেই সাথে সাথে ভারতীয় সংবিধানেতে একটি মৌলিক কর্তব্য নতুনভাবে যুক্ত হয়েছে। সেই কারণে এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এখান থেকে প্রচুর পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, এটা একটু দেখে রাখবে, ঠিক আছে। পরবর্তী দেখো, কোন ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট।
পরবর্তী বলেছে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয়? অবতল দর্পণ। এবং লুকিং গ্লাসে থাকে উত্তল দর্পণ। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির নাম কি? লিটল বয়। এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার নাম হচ্ছে ফ্যাটম্যান। ঠিক আছে, হিরোশিমাতে 6 আগস্ট 1945-এর 6 আগস্ট এবং নাগাসাকিতে 1945-এর 9 আগস্ট ফেলা হয়েছিল। দুটো কিন্তু জাপানে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে? প্যালিওন্টোলজি। কোন কোন ব্যক্তি দিন ইলাইয়ের সদস্য ছিলেন? বীরবল। দিন ইলাই চালু করেছিলেন কে? আকবর। সৌরজগতের একমাত্র কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? শুক্র গ্রহ। নেক্সট, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? 21শে জুন। ভাষার ভিত্তিতে সর্বপ্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। হেনরি লুই ভিভিয়ান ডিয়েজো কিসের সাথে যুক্ত ছিলেন? ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? মোটর রেসিং। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সহযোগী কে ছিলেন? প্রফুল্ল চাকি। অতি নিম্ন তাপমাত্রায় গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? ক্রায়োজেনিক্স। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? ভেক্টর। গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য কে পরিচিত ছিলেন? সুশ্রুত। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার। 1 ফ্যাদম ইকুয়াল 6 ফিট। ভারতের সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপর অবস্থিত। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশকে, আখ উৎপাদনের কারণে। ঠিক আছে, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। সেই সাথে দেখো কোনটি জন্য জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল? রাওলাট অ্যাক্ট এর কারণে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13 এপ্রিল। ভাবা কবচ কি? জ্যাকেটের নাম। কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রান্সে। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। টোটাল 8টি স্টেটের উপর দিয়ে গেছে, এর মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। কোন কোম্পানি ভারতে প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে? টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস সল্ক। দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথায়? ছোটনাগপুর মালভূমি থেকে। জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয়? তামিলনাড়ুতে। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখককে? অমর্ত্য সেন। বন্ধন এক্সপ্রেস কোন দুটি স্থানের মধ্যে চলাচল করে? কলকাতা থেকে খুলনা। ভারত এবং বাংলাদেশের মধ্যে টোটাল 3টি ট্রেন চলাচল করে। একটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনা, মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ঢাকা এবং হচ্ছে মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতাকে? সৌরভ গাঙ্গুলি। ফুল ফর্ম অফ ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই 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 যে সংস্থাটা, এরাই কিন্তু ভারতীয়দের জন্য আধার নাম্বার নির্ধারণ করে, আধার কার্ড ইস্যু করে। ঠিক আছে, ইউআইডিএআই। এরপরে দেখো আমরা ডব্লিউবিএসআই প্রিলিমিনারি 2019-এ আসা গুরুত্বপূর্ণ 28টি প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন কি বলেছে? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কাদের? খেলার প্রশিক্ষকদের, মানে কোচেদেরকে। 1985 সাল থেকে এটা দেওয়া হয়ে আসছে। নোবেল গ্যাসগুলোর মধ্যে কোনটি বায়ুমণ্ডলে অনুপস্থিত? রেডন। তো নোবেল গ্যাস সম্পর্কে কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন সবথেকে হালকা নোবেল গ্যাস হচ্ছে হিলিয়াম, সবথেকে ভারী নোবেল গ্যাস হচ্ছে রেডন, বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর্গন, এবং বায়ুমণ্ডলে একদমই পাওয়া যায় না, সেটা হচ্ছে রেডন, যেটা এখানে রয়েছে। ঠিক আছে, প্রশ্নটা কালো রঙের মাটির অন্য প্রচলিত নাম কি? রেগুর মৃত্তিকা। ঠিক আছে, তো ডেকান প্ল্যাটুতে মহারাষ্ট্র, গুজরাট এটা ভালো পাওয়া যায় এবং এই রেগুর মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়। মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তরপ্রদেশের বেতুয়া নদীর ওপর। ফুল ফর্ম অফ ন্যাটো? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং ন্যাটোর সদস্য দেশ হচ্ছে 31টি। ঠিক আছে, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। সূর্য কী থেকে শক্তি অর্জন করে? নিউক্লিয়ার ফিউশন। লীলাবতী কে লিখেছেন? শঙ্করাচার্য। প্রাকৃতিক নির্বাচনবাদ আইন কার সাথে সম্পর্কিত? ডারউইন। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। অ্যাথলেটিক্স ফুট রোগটি কিসের থেকে দ্বারা সৃষ্টি হয়? ছত্রাক দ্বারা। ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য হচ্ছে 7500 16.6 কিলোমিটার, এবং মেনল্যান্ডের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার। ঠিক আছে, 15,200 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি। ঠিক আছে, মেনল্যান্ডের ল্যান্ড বাউন্ডারি হচ্ছে 15,200 কিলোমিটার, এবং ল্যান্ড প্লাস কোস্টাল প্লাস দ্বীপ ধরে হচ্ছে 7,516.6 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট দেখো বাতাসে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? রাইজোবিয়াম। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায়ের জন্মগ্রহণ করেন? হুগলি জেলায়। কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? হীরক। বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস। নেক্সট দেখো ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন কোনটি? ইনসুলিনের, এবং ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে।
কোনটি বর্তমান ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক? এসবিআই। এসবিআই প্রতিষ্ঠিত হয় কবে? 1955 সালে। ডাব্লিউটিও সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে। কুঞ্জরানী দেবী কিসের সাথে জড়িত? ভারোত্তোলন। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটি লিখেন কে? জওহরলাল নেহেরু। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? জাড্ডের মূলনীতি এবং বলের ধারণা। রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা, অর্থাৎ এমপি ও এমএলএদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? অ্যাংস্ট্রম। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটি? আটলান্টিক মহাসাগর। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? মাধবরাও। 2018 সালে রাশিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে কোন দেশ? ফ্রান্স। এরপর আমরা ডাব্লিউবি এক্সাইজ এসআই প্রিলিমিনারি 2018-তে আসা গুরুত্বপূর্ণ 18টি প্রশ্ন দেখে নেব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? না, কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। ভূমিকম্প মাপা হয় কিসের দ্বারা? সিসমোগ্রাফ দ্বারা। কাবেরী জলবিতর্ক কোন দুটি দেশের মধ্যে রয়েছে? তামিলনাড়ু ও কর্ণাটক। ভাগীরথী ও অলকনন্দা নদীর সঙ্গমস্থল কোথায় অবস্থিত? দেবপ্রয়াগ। টোটাল 5টা প্রয়াগ রয়েছে: বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। কোনটি উত্তরবঙ্গের নদী নয়? হলদি নদী উত্তরবঙ্গের নদী নয়। এটি হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত হলদিয়ার কাছের একটি নদী, এবং রায়ডাক, জলঢাকা, কালজানি এই 3টি নদী কিন্তু উত্তরবঙ্গের নদী। ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারায় কি বলা হয়েছে? বিচারক বর্গকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা হয়েছে, অর্থাৎ জুডিশিয়ালকে এক্সিকিউটিভদের থেকে আলাদা করা হয়েছে। বার নিম্নের কোনটির একক? চাপের একক। লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলে? হ্যালোফাইটস। এইচআইভি ছড়ায় নিজের কোন কাজ করলে? আক্রান্ত রোগীর সূঁচ ব্যবহার করলে। নিম্নোক্ত কোন খেলাটির সাথে টি কথাটি যুক্ত? গলফ খেলার সাথে। মানিকা বাত্রা যুক্ত কোন খেলার সাথে? টেবিল টেনিস। ফুল ফর্ম অফ এপিক ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড। নেক্সট দেখো, এলটিই কিসের সাথে যুক্ত? মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে। এলটিইর পুরো নাম হচ্ছে লং টার্ম এভলিউশন। ভোল্টিও কিন্তু মোবাইলের সাথে যুক্ত, ঠিক আছে? VOLTE, ভোল্টি, এটাও কিন্তু মোবাইলের সাথে যুক্ত। ম্যাকমোহন লাইন না, ম্যাকমিলান। 14 নম্বরে রয়েছে ম্যাকমিলান কি আবিষ্কার করেছিলেন? বাইসাইকেল। 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোথায়? মালয়েশিয়াতে। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত কোথায়? নেদারল্যান্ডসে। দেখো 17 নম্বরে কি বলেছে? বাম দিক ও ডান দিক মেলানোর কথা বলেছে, ঠিক আছে? তো এটা মেলানোই রয়েছে। ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের প্যারিসে। ডব্লিউএইচওর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। ইন্টারপোলের হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের লিওতে। আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভা। এবং FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? ইটালির রোমতে অবস্থিত। নেক্সট দেখো 18 নম্বর, এটাও সাজানোর কথা বলা হয়েছে। দেখো, হরিপ্রসাদ চৌরাসিয়া ইনি বাঁশির সাথে যুক্ত। পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুরের সাথে যুক্ত। আমজাদ আলী খান সরোদের সাথে যুক্ত এবং ওস্তাদ জাকির হোসেন তবলার সাথে যুক্ত। আরেকটা জেনে রাখো, ওস্তাদ বিসমিল্লা খান, ঠিক আছে, ইনি হচ্ছে বিসমিল্লা খান সানাইয়ের সাথে যুক্ত। তো টোটাল 18টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিলাম ডাব্লিউবি এক্সাইজ সাব ইন্সপেক্টর 2018 থেকে। এবার আমরা ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি 2019 থেকে গুরুত্বপূর্ণ 43টি প্রশ্ন দেখে নেব। তো প্রথম প্রশ্ন বলেছে দেখো, সিন্ধু সভ্যতা কি আবিষ্কার করেন? স্যার জন মার্শাল। পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম কি? অর্নিথোলজি। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে বলা হয়েছে? 61তম, এবং এই ধারণাটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিস। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? সরোজিনী নাইডু, ভারতীয় মহিলা, ঠিক আছে? ইনি হচ্ছে 1925 সালের কানপুর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর 24 পরগনা। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করছে? ভারত ও চীন। কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? কঠিন মাধ্যমে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান অনুযায়ী কাঠ। BCCI এর বর্তমান প্রেসিডেন্টকে? রজার বিনি। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। HIV এর পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? 1882 সালে। গুগল ক্রোম হলো একটি ইন্টারনেট ব্রাউজার। বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জয়লাভ করে? 1989-90 সালে।
কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1914 সালে, চলেছিল 1918 পর্যন্ত। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন পাঠায়? উইনস্টন চার্চিল, এবং ক্রিপস মিশন ভারতে এসেছিল 1946 সালে। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধ শাসন করছে? নন্দ বংশ। আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভাকে। উড়োজাহাজের ভিতরে থাকা ব্ল্যাক বক্সের রং কি? কমলা। কাজিরাঙা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য। কলিচুন বলতে কি বোঝায়? ক্যালসিয়াম অক্সাইড, CaO এর সংকেত, ঠিক আছে। এক সময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মালদা জেলাতে। ভারতীয় সংবিধানের কোন ধারায় হাইকোর্টগুলিকে রিট জারি করার ক্ষমতা দিয়েছে? 226 নম্বর ধারায়। নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বজ্র নয়? থার্মোকল। WWF-এ প্রতীক হিসেবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয়? পান্ডা। মহাবীর কোন ভাষায় প্রথম বাণী প্রচার করতেন? সংস্কৃত ভাষা। এবং মহাবীরের যে ধর্ম, জৈন ধর্মের গ্রন্থগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রাকৃত ভাষায় লেখা, কিন্তু শুরুতে মহাবীর সংস্কৃত ভাষায় বাণী প্রদান করতেন। কোন নদকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর। পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ প্রস্তুত করা হয়, তার নাম কি? ইউরিয়া, এবং এটা প্রস্তুত করেছিল কে? বিজ্ঞানী হলার। নাবার্ড হলো একটি ব্যাংক। 2019 সালে প্রথম ডুরান্ড কাপ দিল্লির বাইরে অনুষ্ঠিত হয়। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতাতে। বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটি পালিত হয়? 5ই জুন পালিত হয়। পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধক্ষেত্রটি রয়েছে? নদিয়া। পদ্মাবতী কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সৈয়দ আলাওল। আবোল তাবোল কবিতাটির রচয়িতাকে? সুকুমার রায়। সেই সাথে হযবরল, পাগলা দাশু এগুলো কিন্তু সুকুমার রায় লিখেছেন। সুকুমার রায়ের রচনা। মেঘনাদবধ কাব্য কয়টি স্বর্গে বিভক্ত? 9টি। পরশুরাম ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন? রাজশেখর বসু। ইন্দ্রনাথ ও রাজলক্ষ্মী চরিত্রগুলির স্রষ্টাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে আমরা এই চরিত্রগুলো দেখতে পাই। নেক্সট দেখো, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন বাঙালি সাহিত্যিক রসরাজ নামে বিখ্যাত হয়েছিলেন? অমৃতলাল। বাংলা সাহিত্যে কে পদাতিক কবি নামে পরিচিত? সুভাষ মুখোপাধ্যায়। এরপরে দেখো, আমরা WB এক্সাইজ কনস্টেবল মেন 2019-এর আসা গুরুত্বপূর্ণ 28টি প্রশ্ন সম্পর্কে জানব। মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা হয়? যকৃতে। এবং ইউরিয়া প্রস্তুত হয় কিন্তু এই যকৃতে, ঠিক আছে। ভারতবর্ষের যে দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় সেটি হলো 82°30' পূর্ব। সত্যবিলোপ নীতিকে প্রণয়ন করেন? লর্ড ডালহৌসি। ডক্ট্রিনস অফ ল্যাব, ঠিক আছে। 1907 সালে কোন অধিবেশনে কংগ্রেস বিভক্ত হয়েছিল? সুরাট অধিবেশনে। এখানে রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করেছিল। নরমপন্থী ও চরমপন্থী আলাদা হয়ে গিয়েছিল। ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? নাগাল্যান্ড। লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1951-52 সালে। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়? মহানদী। সরি, আমিও কিন্তু এখানে তোমাদের মতো ভুল করে ফেললাম, ঠিক আছে। এটা হিউম্যান নেচার ভাই, বলছিলাম না। এই যে নয় কথাটা আমাদেরকে দেখতে হবে। মহানদী কি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি হয়? হয় না তো। এটাই অ্যান্সার ছিল যে মহানদী পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয় না, ঠিক আছে। অনেক প্রশ্ন তো, তাড়াহুড়োতে একটু মিস্টেক হয়ে গেছে, সরি ভাই। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বরে। কোন যুদ্ধের সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধে। ভারতবর্ষে প্রথম ছাপাখানা স্থাপন করা হয় ভারতবর্ষে প্রথম ছাপাখানা স্থাপন করে কারা? পর্তুগিজরা। কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। ভারতবর্ষে আখ উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। হর্ষচরিতের রচয়িতাকে? বাণভট্ট। এই হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? প্রথম পুলকেশী। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে। ফাদার অব ইন্ডিয়ান আন্ড্রেস নামে কাকে অভিহিত করা হয়? বাল গঙ্গাধর তিলককে। সংসদ উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সাংসদকে প্রতি বছর কত টাকা দেওয়া হয়? 5 কোটি টাকা। MP ল্যাড বলে যেটাকে। ভারতের কোন রাজ্যকে ভগবানের নিজের দেশ বলা হয়? কেরালাকে। মাকড়সার ভয়কে কি বলা হয়? অ্যারাকনোফোবিয়া। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ। থিওরি অফ রিলেটিভিটি এর প্রবক্তাকে? অ্যালবার্ট আইনস্টাইন। আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত? সাভানা। উত্তর আমেরিকার তৃণভূমি প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, ঠিক আছে। এগুলো একটু জেনে রাখবে। এবং অস্ট্রেলিয়াতে হচ্ছে ডাউন্স, নিউজিল্যান্ডে ক্যান্টারবেরি, এগুলো একটু জেনে রাখবে, ঠিক আছে। দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র হলো কোনটি? ল্যাক্টোমিটার। উইসেন বোল্ট কোন দেশের নাগরিক? জামাইকা। এবং উইসেন বোল্ট হচ্ছে অ্যাথলেটিক্সের সাথে যুক্ত ব্যক্তি, ঠিক আছে, দৌড়বিদ। বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? হীনযান। কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার
প্রতিষ্ঠা করেন ধর্মপাল। গোলকুন্ডা ফোর্ট কোথায় অবস্থিত? তেলেঙ্গানা রাজ্যে। ওজোন গ্যাস সমৃদ্ধ কোন স্তর? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 17 নম্বর ধারায়। নেক্সট দেখো, জেল পুলিশে আসা গুরুত্বপূর্ণ 29খানা প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন বলছে, লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? ইটালিতে। টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি কাদের মোটো? ইন্ডিয়ান এয়ারফোর্সের। জাভা কে আবিষ্কার করেন? জেমস এ গোসলিং। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়? পশ্চিমঘাট পর্বতমালা। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ পার্সেন্টেজ কত? জুম পার্সেন্টেজ হচ্ছে 400%। 2022 সালের কমনওয়েলথ গেমসে অনুষ্ঠিত হবে কোথায়? ইংল্যান্ডের বার্মিংহাম। এবং 2026 অনুষ্ঠিত হবে হচ্ছে অস্ট্রেলিয়াতে। কে ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? কালিদাস। চন্দ্রযান-2 উৎক্ষেপণ করা হয় কোথা থেকে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। কম্পিউটারের সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? 2 ডিসেম্বর। উৎসবের শহর নামে পরিচিত কোন শহর? মাদুরাই। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকে। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের টাইম পিরিয়ড কত? 1946 থেকে 1959। বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো ইন্টেল 404। কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? ভ্যাটিকান সিটি। সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো কী প্রশ্ন বলছে, কোবাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আবিষ্কর্তা কে? গ্রেস মারি হুপার। তাপ মাপার যন্ত্র কোনটি? ক্যালোরিমিটার। এসকিউএল এর সম্পূর্ণ নাম কি? স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রথম ভারতীয় মহিলা পাইলট কে? দুর্বা ব্যানার্জি। কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত? বুধ ও শুক্র। স্টাডি অফ ইনসেক্টসকে কী বলা হয়? এন্টোমোলজি। 5ই সেপ্টেম্বর কার স্মৃতিতে শিক্ষক দিবস পালিত হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। লোকসভার সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। গীতগোবিন্দম এর রচয়িতা কে? জয়দেব। ভারতবর্ষের কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? এইচএসবিসি ব্যাংক। ভারতীয় মহাকাশ গবেষণা জন্য কাকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়। ভারতে প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন হচ্ছেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি। নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী? ওসমিয়াম হচ্ছে সবথেকে ভারী ধাতু এবং লিথিয়াম হচ্ছে সবথেকে হালকা ধাতু। তো দেখো বন্ধুরা, আজকের ক্লাসটা এতদূর অবধি রাখছি। এমনিতেই অনেক বড় হয়ে গেছে বুঝতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর যদি গুরুত্বপূর্ণ মনে হয় তো বন্ধুদের মাঝে শেয়ার করো। আর প্রথমবার যদি আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি খুব শীঘ্রই এর সেকেন্ড পার্টটা আপলোড করতে চলেছি, যেখানে আমরা কেপি কনস্টেবল থেকে শুরু করে ফায়ার অপারেটর পর্যন্ত টোটাল 416টা প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করব। আজকে আমরা টোটাল 518খানা এমসিকিউ আলোচনা করলাম। আগামী বিভিন্ন পরীক্ষাতে তোমরা এখান থেকে কমন পাবে আশা করছি। ঠিক আছে, যেহেতু প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হয়, তোমরা এই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এত পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।